সবাইকে আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক সময় সাধারণ জ্ঞানের কনফিউশন প্রশ্ন হয়। আর এই কনফিউশন প্রশ্নের কারণে অনেক সময় আমাদেরকে বিভ্রান্তির মধ্যে থাকতে হয়। তেমনি একটি প্রশ্ন এসেছিল 2018 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। প্রশ্নটি ছিল, ভারতের প্রথম মুদ্রার প্রবর্তন করেছিলেন কে? অপশন ছিল শেরশাহ, আরেকটি অপশন ছিল শামসুদ্দিন ইলতুৎমিশ। তাহলে এটির সঠিক উত্তরটি কি হবে? বিভিন্ন বইয়ে দেয়া আছে, কোথাও দেয়া আছে শেরশাহ, আবার কোথাও দেয়া হয়েছে ইলতুৎমিশ। এর সঠিক উত্তরটি হলো শেরশাহ। শেরশাহ 1540 থেকে 1545 সাল পর্যন্ত, যখন এই 5 বছর তার শাসনামল ছিল, তখন তিনি রৌপ্যের যে ধাতব মুদ্রা তৈরি করেছিলেন সেটির নাম ছিল রুপিয়া। স্বর্ণের যে ধাতব মুদ্রা তৈরি করেছিলেন সেটির নাম ছিল মোহর। আর তামার যে ধাতব মুদ্রা তিনি তৈরি করেছিলেন সেটির নাম ছিল দাম। তাহলে এই ক্ষেত্রে ভারতবর্ষের প্রথম ধাতব মুদ্রা প্রবর্তন করেছিলেন শেরশাহ। কিন্তু এটির উত্তর সুলতান ইলতুৎমিশ নয় কেন? তার অন্যতম কারণ হচ্ছে যে সুলতান ইলতুৎমিশ 1229 সালে তিনি ভারতে প্রথম আরবীয় ধাতব মুদ্রার প্রবর্তন করেছিলেন। আর এই উপমহাদেশের প্রথম কাগজে মুদ্রার প্রচলন করেছিলেন লর্ড ক্যানিং 1861 সালে। আর এই ভারতবর্ষে প্রতীকী মুদ্রার প্রবর্তন করেছিলেন, যখন এই প্রশ্নটি আসবে তাহলে উত্তরটি হবে মোহাম্মদ বিন তুগলক। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর আমরা কি জানলাম? ভারতে প্রথম ধাতব মুদ্রা প্রবর্তন করেছিলেন শেরশাহ। এই ধরনের সাধারণ জ্ঞানের কনফিউশন প্রশ্ন নিয়মিত পেতে আমাদের এই পেজটিতে ফলো দিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ।